প্রিয় উপস্থিতি, শাওয়াল মাসের প্রথম জুমা, মাহে রমাদানের পূর্ণ একটি মাস আমরা ইবাদত করার পর আমাদের হৃদয়ে এখনো মাহে রমাদানের যেই মহিমা রয়েছে, যে শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে গেছে, সেটার তেজ এখনো আমাদের মধ্যে রয়েছে। আমরা সেই বিশ্বাস করি। আমাদের সে আমলের কথা এখনো আমাদের স্মরণে রয়েছে, সে আমলে আমরা এখনো অভ্যস্ত আছি এবং আমরা এই আমল ধরে রাখব। আজকের আমাদের আলোচনার মূল বিষয়ই হচ্ছে রমাদান পরবর্তী আমাদের যেই করণীয় দিকগুলো রয়েছে, রমাদান পরবর্তী আমাদের কি কি করণীয় দিক রয়েছে, সেই করণীয় দিকগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান যখন এসেছিল, শয়তান শিকলবন্দি হয়ে গিয়েছিল। রমাদান এখন শেষ, শয়তান মুক্ত। সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে কিভাবে আমাদের আমলগুলোকে বরবাদ করা যায়, কিভাবে আমাদেরকে আমলের পথ থেকে বিচ্যুত করা যায়। সদা সর্বদা সে তৎপর থাকবে। আমরাও ইনশাআল্লাহ মাহে রমাদানের শিক্ষা নিয়ে বলিষ্ঠভাবে বাকি 11 মাস আমরাও সেভাবে রমাদানের মতো আমরা আমাদের ইবাদতের মাধ্যমে শয়তানের মোকাবেলা করব ইনশাআল্লাহ। রাজি আছি না আমরা সবাই? শয়তানের মোকাবেলা করতে প্রস্তুত আছি আমরা? যদি প্রস্তুত থাকি তাহলে করণীয় দিকগুলো আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মানতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। প্রিয় উপস্থিতি, রমাদান আমাদেরকে সিয়ামের শিক্ষা দিয়েছিল। রমাদান পরবর্তী আমাদের 1 নম্বর করণীয় বিষয়, পুরো একটি মাস আমরা রমাদানের রোজা সিয়াম সাধনার পর আমাদের মধ্যে একটা অভ্যাস হয়ে গিয়েছে। রোজা রাখার মতো শক্তি সামর্থ্য আমাদের তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমাদের ধরে রাখতে হবে। সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা অপর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানে যে রোজা আমাদের উপর ফরজ করা হয়েছিল, এই রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে তাকওয়াবান বানানো, মুত্তাকি বানানো। তার মানে আমরা বুঝতে পারলাম রোজার মাধ্যমে মুত্তাকি বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলার কাছে বান্দার মর্যাদার স্তরের অন্যতম একটি মর্যাদা হচ্ছে বান্দা মুত্তাকি হবে। আর মুত্তাকিরাই হচ্ছে সফল কাম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকি বান্দারাই হচ্ছে সফল কাম। কাজেই এই রমাদান আমাদের রোজা রাখার যে অভ্যাস তৈরি করেছে, এটাকে আমাদের ধরে রাখতে হবে। বিশেষ করে এই শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যে 6টি রোজা, আল্লাহ রাসূলের হাদিসের ভাষায়, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, যে ব্যক্তি মাহে রমাদানের রোজা পালন করার পর
শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবে, কেমন যেন মনে হয় যেন সে সারা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখার সব তার আমল নামায় দেওয়া হলো। আল্লাহ রাসূলের হাদিস, সারা বছর রোজা রাখার ফজিলত সে পেয়ে গেল শাওয়াল মাসের এই 6টি রোজার মাধ্যমে। তাহলে এই শাওয়াল মাসের যে 6টি রোজা আমরা একাধারেও রাখতে পারি, আবার বিরতি দিয়েও আমরা রাখতে পারি। মোট কথা এই মাসের মধ্যে 6টা হলেই হলো। আবার যাদের কাজা হয়ে গিয়েছে রমাদানের রোজা, তারা এই মাসে কাজা রোজা রাখবেন, সেটা আলাদা। অনেক মা বোনদের প্রাকৃতিক অসুস্থতার কারণে রমাদানের রোজা হয়তো ছুটে গিয়েছে, কাজা হয়ে গিয়েছে, তো তারা এই কাজা রোজা আলাদা রাখবেন। কাজা রোজার নিয়তে আপনার শাওয়ালের রোজা আদায় হবে না। শাওয়ালের রোজা হচ্ছে নফল, আর আপনার রমাদানে যে রোজা ছুটে গিয়েছে সেটা হচ্ছে ফরজ। কাজে ফরজ নফল দ্বারা কখনো ফরজ আদায় হয় না। আপনি যদি নিয়ত করে বসলেন যে আরে এক ঢিলে দুই পাখি, যে আমি শাওয়ালের রোজা নিয়ত করলাম, আবার আমার রমাদানে কাজা ছিল সেটাও হয়ে গেল, এই চিন্তা ভুল। এটার মাধ্যমে রোজা আদায় হবে না আপনার। কাজেই যদি রোজা আপনার কাজা হয়ে থাকে সেটা আগে রাখবেন, এরপর শাওয়ালের রোজা আপনি রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে রমাদানের এই সিয়ামের অভ্যাস যেহেতু তৈরি হয়েছে, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাপ্তাহিক 2টি রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। যেহেতু বান্দার আমলের রিপোর্ট পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে, এই 2টা দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। আমরাও এই 2টা দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনিভাবে প্রতিটা চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও এই 3টা দিন রোজা রাখার অভ্যাস করব ইনশাআল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ। তাহলে রমাদান আমাদেরকে সিয়ামের অভ্যাস শিখিয়ে দিয়ে গেছে, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এমনিভাবে আশুরার রোজা, আরাফার দিনের রোজা, এমন বিশেষ বিশেষ দিনে রোজা, এটা ছাড়াও আপনি নফল রোজা রাখতে পারেন। রোজা রাখলে 2 দিকেই উপহার। আল্লাহ তাআলা রোজাদারের যে বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দান করেন, আবার রোজার মাধ্যমে নিজের যে দৈহিক বিভিন্ন রোগাক্রান্ত থেকে মানুষ মুক্তি পায়। গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা থেকে মানুষ মুক্তি পায়। পরিপাকতন্ত্র সহজভাবে কাজ করে। প্রিয় উপস্থিতি, তাহলে এই রোজার অভ্যাস আমাদের ধরে রাখতে হবে। তাহলে দৈনিক, প্রতি মাসিক এবং বার্ষিক রোজার যে অভ্যাস, এটা আমাদের ধরে রাখতে হবে। তাহলে 1 নম্বর বিষয়, করণীয় দিক আমরা পেলাম, আমরা নফল রোজা বেশি বেশি আমরা রাখবো ইনশাআল্লাহ। মাহে রমাদানের পরবর্তী করণীয় 2 নম্বর দিক হলো কিয়ামের অভ্যাস। দীর্ঘ 1 মাস আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছি, কিয়াম সাধনা করেছি, কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। কিয়ামের একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে গিয়েছে, এই অভ্যাস ধরে রাখতে হবে। প্রতিটা রাতের প্রথম প্রহর থেকেই আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের আসমানে আল্লাহ তাআলা
রহমতের দৃষ্টি নিক্ষেপ করে ডাকতে থাকেন। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরুন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু আলা মিন মুবতালিয়ান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুউল ফাজর। ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, প্রতিটা রাতেই প্রথম প্রহর থেকে, রাতের বিশেষ একটা প্রহর থেকে শুরু করে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন আর মানুষকে ডাকতে থাকেন। কে আছো? গুনাহ করেছ, পাপ করেছ, এমন পাপ যে পাপের কোনো ক্ষমা তুমি মনে করছো যে পাবে না, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো অভাবী? আমার কাছে চাও, আমি অভাব মোচন করে দেব। কে আছো বিপদগ্রস্ত? আমার কাছে চাও, আমি বিপদ মিটাইয়ে দেব। এমনিভাবে ডাকতে থাকেন ফজর উদিত হওয়া পর্যন্ত। এমত অবস্থায় কোনো বান্দা যদি সেই ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদের নামাজে লুটিয়ে পড়ে, রবের কদমে সেজদা দেয়, রবের কুদরতি কদমে সেজদা দিয়ে কান্নায় রত হয়ে যায়, কান্নায় লুটিয়ে পড়ে, চোখগুলো ভিজিয়ে ফেলে, দুটি হাত উত্তোলন করে রবের কাছে প্রার্থনা করে, ইয়া রব্বি ইয়া রব্বি ফাগফিরলি যামবি আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও। কান্নায় রত হয়ে যায়। ওই অবস্থায় তার চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে, জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রবের সান্নিধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যে কান্নাকাটি করে, রবকে সেজদা করে, ওই গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে থাকে, ওই সময় আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া খুবই সহজ। রবের কদমে সেজদা দেয় আর আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, সবাই যখন ঘুমিয়ে থাকে, এই রাতের বিশেষ প্রহরে আপনি উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এটা শুধু আল্লাহর রাসূলের জন্য এই আয়াত নির্দিষ্ট নয়, পুরো উম্মতি মুহাম্মাদির জন্য, পুরো উম্মতের জন্য এই আয়াত। তখন আপনি যদি রবের কদমে সেজদা দেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, আপনার মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে রমাদান আমাদেরকে কিয়ামের অভ্যাস শিখিয়েছে। যেই কিয়াম শুধু ফরজ কিয়ামগুলো নয়, যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, এটাই রমাদান শিক্ষা দেয় নাই। পাশাপাশি যে নফল যে সালাতের আমরা দীর্ঘ অভ্যাস করেছি, দীর্ঘক্ষণ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করেছি, এই কিয়ামের অভ্যাসটা আমাদের এই বাকি 11 মাস চালু রাখতে হবে। রমাদানে যেভাবে আমাদের মসজিদে ফজরের সালাতে মুসল্লি হয়েছিল, এখনও যদি ফজরের সময়
তেমন মুসল্লি হয়, তাহলে এই এলাকার শয়তান আর নাফরমান যেই কটা আছে, যেগুলো মানুষকে শুধু অস্পসা দেয়, ধোকা দেয়, এগুলোর ঘুম হারাম হয়ে যাবে। এই পুরো 11 মাস শয়তান তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে কিভাবে ওয়াসওয়াসা দেওয়া যায়, রমাদানের আমলগুলো বিনষ্ট করা যায়। কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে রমাদানে যে অভ্যাস আমরা করেছি, এই অভ্যাস আমরা কোনোভাবেই ছাড়ব না। এই অভ্যাস আমরা বাকি 11 মাস টেনে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে ফরজ সালাত কিয়ামের অভ্যাস করতে গিয়ে আমাদের প্রথমেই ফোকাস থাকবে ফরজ সালাতের প্রতি। মসজিদে যখন আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে আর এক মুহূর্ত দেরি নয়, আমাদের সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে ছুটে আসতে হবে। এটার মধ্যেই রয়েছে কল্যাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন হে ঈমানদাররা, যখন তোমাদের জুমার আজান হয়ে যাবে, জুমার নামাজের সময় হয়ে যাবে, এই নামাজ দ্বারা শুধু জুমা উদ্দেশ্য নয়, সালাতের গুরুত্ব দিয়ে বলা হয়েছে যখন সালাতের সময় হয়ে যাবে তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছু বন্ধ করে দিয়ে, যত কাজকর্ম আছে দুনিয়াবি সব কিছু বন্ধ করে দিয়ে নামাজের জন্য, আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা ছুটে যাও। আর এটার মধ্যে রয়েছে কল্যাণ। কাজেই যেটার মধ্যে কল্যাণ আছে আমরা সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে রমাদান আমাদের শিক্ষা দিয়েছে কিয়ামের, দীর্ঘ কিয়ামের যে প্রশিক্ষণ, সেটা রমাদান আমাদেরকে দিয়েছে। আমাদের এই কিয়ামের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে আমাদের গাফলতি চলে আসে সবচেয়ে বেশি ফজর, আসর এবং এশা, এই 3 ওয়াক্ত সালাতে আমাদের বেশি গাফলতি চলে আসে। কাজেই এইগুলোর প্রতি আমাদের জোর দিতে হবে। মুনাফিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে ফজর এবং এশার নামাজ সে জামাতে পড়তে চায় না। মুনাফিকের 3টা আলামত আছে, সেটা আলাদা, কিন্তু মুনাফিকের স্বভাবের মধ্যে একটা স্বভাব রয়েছে যে এশা এবং ফজর সে জামাতে পড়তে চায় না। এমনিভাবে আসরের সালাতের ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আসরের সময় বেশি অলসতা দেখা দেয় আমাদের মাঝে। আসরের সালাতও আমরা জামাতে পড়তে চাই না। একদল চলে যায় খেলার মাঠে, একদল খেয়ে দেয়ে ঘুমিয়ে সময় কাটায়, জোহরের সময় ঘুম দেয়, এক ঘুমে সন্ধ্যা। আরেক দল বাজারে যায়, বাজার করতে করতে সন্ধ্যা, আসরের সালাত ছুটে যায়। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী সালাতের হেফাজতের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এই সালাতিল উস্তা দ্বারা আসরের সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। আর আমাদের মা বোনদের তো রান্না করতে করতে এই সময়টা পার হয়ে যায়। এই কারণে খুব গুরুত্ব দিতে হবে। আপনি রান্না করছেন কার জন্য? পরিবারের জন্য। আপনি সালাত আদায় না করে যে রান্না করা খাবার খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনি সবার জাহান্নাম ডেকে নিয়ে আনছেন। তাহলে উপকার চেয়ে অপকার বেশি। প্রিয় উপস্থিতি, তাহলে রমাদান আমাদেরকে কিয়ামের অভ্যাস প্রশিক্ষণ দিয়েছে। আমরা এই কিয়ামের অভ্যাস চালু রাখব। রমাদান পরবর্তী
তিন নম্বর করণীয় দিক, তাকওয়া অর্জন। রমাদানে আমরা আল্লাহর ভয়ে পাপ কাজ করি নাই, আল্লাহর ভয়ে সামনে খাবার থাকা সত্ত্বেও রোজা রেখেছি, আমরা সিয়াম সাধনা করেছি, আমরা খাবার খাই নাই দিনের বেলা। পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে আমরা নিজেদেরকে বিরত রেখেছি, যাবতীয় পাপাচার থেকে নিজেদেরকে বিরত রেখেছি। একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই যে তাকওয়া আমরা রমাদানে অবলম্বন করেছি, এই তাকওয়া বাকি 11 মাসও আমাদের পালন করতে হবে। যদি পালন করতে পারি তবে আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে রবের সম্মুখে ভয়, দাঁড়ানোর ভয়ে যে পাপ থেকে বিরত থাকবে, তার ঠিকানা বাসস্থান করে দিবেন জান্নাতে কে? আল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, রমাদান পরবর্তী 4 নং করণীয় বিষয় হলো দানশীল হওয়া, দান সাদাকা বেশি বেশি করা। রমাদানে আমরা দান সাদাকা করেছি, দানশীল হয়েছি, যাকাত দিয়েছি, অসহায়দের, দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। এই বাকি 11 মাস আমাদের এটাকে কন্টিনিউ করতে হবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনার সম্পদের মধ্যে সে শরীক হওয়ার চেষ্টা করবে। দুনিয়ার বিভিন্ন খেলতামাশায়, দুনিয়ার বিভিন্ন শরীয়ত বিবর্জিত কাজে আপনার অর্থ খরচ করার চেষ্টা করাবে। কিন্তু যখনই আপনি ভালো কোনো কাজে, শরীয়ত নির্দেশিত কোনো পথে আপনি আপনার অর্থ ব্যয় করতে যাবেন, দান সাদাকা করতে যাবেন, তখন আপনাকে সম্পদের অভাবের ভয় দেখাবে। যারে এই দান করলে তুই সম্পদ তোমার কমে যাবে, বিভিন্নভাবে অভাবের অজুহাত দেখাবে। তখনই বুঝবেন যে এটা শয়তানের প্ররোচনা। দান করলে সম্পদ কখনো কমে না, সম্পদ হচ্ছে বাড়ে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। প্রিয় উপস্থিতি, তাহলে রমাদানে আমরা যেভাবে দান সাদাকা বেশি বেশি করেছিলাম, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, এই বাকি 11 মাস এই কাজটা আমরা কন্টিনিউ করবো তো ইনশাআল্লাহ। রমাদান পরবর্তী 5 নং করণীয় বিষয়, সাদিকিন বান্দাদের সাথে থাকা, নেককার ফরজগার মুত্তাকি বান্দাদের সাথে থাকা। এই সাদিকিন বান্দার এই আয়াত দ্বারা অনেকে তাদের পীর মাশায়েখ, ওলি, গাউস কুতুবকে বোঝায়। এটা তখনই হবে যখন সাদিকিন বান্দার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে অপর আয়াতে ঘোষণা দিয়েছেন। সাদিকিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ এবং তার রাসূলের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করবে এবং সেটার উপর অটল থাকবে এবং নিজেদের জান মাল দ্বারা তারা আল্লাহর পথে জিহাদ করবে। এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা হচ্ছে সাদিকিন বান্দা। তো এই 3টা বৈশিষ্ট্য মিলিয়ে নেবেন যে কারা এই 3টা বৈশিষ্ট্যের অধিকারী, কোন পীর মাশায়েখ, কোন আলেম, কোন বুজুর্গ। তো তাদের সাথে থাকার আহ্বান আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিন সত্যবাদী বান্দাদের সাথে থাকো। এখানে ওয়ালির কথা বলা হয় নাই, সাদিকিন কথা বলা হয়েছে। ওয়ালিউন মানে হচ্ছে অভিভাবক। শুরুতেই কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছে ইমানদারদের অলি, অভিভাবক। তাহলে অলি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। অলিয়ুন, অভিভাবক। কাদের অভিভাবক? ইমানদারদের। এই অভিভাবকের কাজ কি? আল্লাহ তাআলা বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি বান্দাকে জুলমাত থেকে, অন্ধকার থেকে, গোমরাহির পথ থেকে আলোর দিকে নিয়ে আসেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসেন আল্লাহ তাআলা, যার অন্তরে ঈমান রয়েছে। ঈমানদারদেরকেও শয়তান ওয়াসওয়াসা দেয়। যখন ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তাআলা যেহেতু তার অভিভাবক, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন ওই গুমরাহির পথ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে বাঁচান, গুমরাহির পথ থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসেন, আলোর দিকে নিয়ে আসেন, জান্নাতের দিকে নিয়ে আসেন, নূরের দিকে নিয়ে আসেন। আর যারা শয়তানের অনুসারী, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা কুফরিকে, কাফেরদেরকে, তাগুতি শক্তিকে অভিভাবক বানিয়ে নিয়েছে, আল্লাহর সমকক্ষ মনে করে নিয়েছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত বা শয়তান। মিনান নূর ইলা যুলুমাত, তারা আলোর দিক থেকে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, ইমানের পথ থেকে বিচ্যুত করে বেঈমানের কাতারে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, তাদের স্থান হচ্ছে জাহান্নাম, আগুন। হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। তাহলে ইমানদারদের অভিভাবক হচ্ছে আল্লাহ তাআলা। আর সে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমরা সাদিকিন বান্দাদের সাথে থাকো। তাহলে কি হবে? সাদিকিন বান্দাদের সাথে থাকলে, সোহবতে থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ভালো ফরেজগার মুত্তাকি বান্দাদের সাথে যত মিশবেন, আপনার আত্মা পরিশুদ্ধ হবে, আপনার আমল ভালো লাগবে, আমলের মধ্যে আপনি মজা পাবেন। কিন্তু যত আপনি খারাপ মানুষের সাথে থাকবেন, যে ফরেজগার না, ইবাদত করে না, দুষ্ট প্রকৃতির, তার প্রভাব আপনার উপরে গিয়ে পড়বে। আপনার তখন কোনো আমল ভালো লাগবে না। হঠাৎ করে মসজিদে আসবেন, নামাজে মন থাকবে না, কোনো কিছুই ভালো লাগবে না, তখন ইবাদতে মজা পাবেন না। এই কারণে সাদিকিন বান্দাদের সাথে থাকা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সুহবতে সালিহিন, নেককার বান্দাদের সাথে থাকা, যেখানে ইসলাহ, সংশোধন হয়, আত্মার পরিশুদ্ধতা অর্জন হয়, জিকিরের তালিম হয়, কোরআনের গুরুত্ব, কোরআনের আলোচনা হয়, কোরআন শেখানো হয়, মাসলা মাসাইল শেখানো হয়। ওই সব মজমায় গিয়ে বসবেন। তাহলে 5টা করণীয় দিক আলোচনা করলাম। রমাদান পরবর্তী আমাদের করণীয় দিকের 1 নম্বর ছিল সিয়ামের অভ্যাস জারি রাখা। দ্বিতীয় হলো কিয়ামের অভ্যাস, এই কিয়ামের অভ্যাস জারি রাখা। তৃতীয় ছিল তাকওয়া অর্জন করা। চতুর্থ ছিল দানশীল হওয়া, সাদকা বেশি বেশি করা। 5 নম্বর ছিল সত্যবাদী বান্দাদের সাথে থাকা, সালেহ নেককার বান্দাদের সাথে মেলামেশা, মুআশারাত করা, বেশি বেশি ওঠা বসা করা। আর 6 নং আরেকটা বিষয় সর্বশেষ, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। রমাদানে আমরা অসংখ্যবার আমরা কোরআন তেলাওয়াত করেছি, অনেকে অনেক খতম করেছি, কোরআন শেষ করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, তেলাওয়াত করেছি। আর 11 মাস আর ধরার চিন্তাও নাই।
সেই কোরআন তাকের উপরে আবার রেখে দেব, আবার ধুলার আস্তর পর্বে উপরে। এর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে জীবন্ত চিরন্তন হিসেবে, যেটার মাধ্যমে মানুষের প্রাত্যহিক সমাধান মানুষ পাবে, যেটা তেলাওয়াতের মাধ্যমে, অর্থ বোঝার মাধ্যমে মানুষ সেটা থেকে তার সমস্যার সমাধান বের করবে। এ কারণে কোরআন নাজিল হয়েছিল। কোরআন 23 বছরে বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে বিভিন্ন প্রেক্ষাপটে কিছু কিছু অল্প অল্প করে নাজিল হয়েছে। কাজে এই কোরআন তেলাওয়াত প্রতিদিন করতে হবে। আমাদের যত কাজই থাকুক না কেন, ফজরের সালাতের পর আমাদের নিয়ত থাকবে আমরা অন্তত না পারলেও 1 পৃষ্ঠা, অন্তত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা আরও বেশি পড়ার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ সূরাগুলো তেলাওয়াত করব। এমনিভাবে অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। যারা একেবারেই পারি না, অথবা 2-1টা সূরা পারি, অল্প কিছু সূরা পারি, আমরা ওই সূরাগুলোই তেলাওয়াত করব। মসজিদে এসেছি 10 মিনিট 15 মিনিট আগে এসেছি, কোরআন শরীফ আছে মসজিদে, একটু আমরা পড়ি, 1 পৃষ্ঠা পড়ি, আধা পৃষ্ঠা পড়ি, পড়ার চেষ্টা করি। অথবা বাড়িতে বসে আছি, পড়ার চেষ্টা করি। অথবা কিছুই পারি না, সূরা ইখলাস পারি, সূরা ফালাক পারি, নাস পারি, এই কটা সূরাই আমরা পড়ি না, এই কটা সূরাই আমরা পড়ি। আল্লাহ তাআলা এর সওয়াব, আল্লাহ তাআলা আপনার অন্তর, আল্লাহ তাআলা আপনার অন্তরটা দেখেন, আপনার নেক নিয়তটা দেখেন, আপনার আমলের পরিমাণ কতটুকু তার চাইতে বেশি দেখেন আপনার নিয়তটা কতটুকু। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিনকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি ইখলাস সঠিক থাকে, নিয়ত সঠিক থাকে। কাজেই কোরআন তেলাওয়াত এটা আমাদের ধরে রাখতে হবে। তাহলে এই 6টা করণীয় দিক বর্ণনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান পরবর্তী এই 6টি করণীয় দিক যথাযথভাবে পালন করার তৌফিক ও মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের মধ্যে তৈরি করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই, যারা সুন্নাহ পড়ি নাই ইনশাআল্লাহ।